হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের মজার লাড্ডু রেসিপি করে দেখাবো। কড়াইতে 1 চামচ ঘি নিয়ে নেব, হাফ চামচ দিলাম, আবারও হাফ চামচ দিয়ে দিচ্ছি। ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার 2 কাপ মতন ছোট দানা সাবু ওই ঘিতে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। ছোট দানা সাবু 2 কাপ আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। বেশ কিছুটা কাজু বাদাম একই সাথে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। হয়ে গেছে রেডি। এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা পেস্ট করা যাবে না, দুবারে আমি পেস্ট করে রাখবো। মনে রাখতে হবে সাবুদানা কিন্তু শক্ত হয়, খুব ভালো করে পেস্ট করতে হবে, না হলে মুখে দানা দানা লাগবে। আবারও 1/3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এসছে। 1/3 কাপ সুজি মিশিয়ে দিলাম। 1/4 কাপ চালের গুঁড়ো দিলাম। একটু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে। সুজি আর চালের গুঁড়ো একটু যখন ভাজা হয়ে এসছে, তখন আমি ওই সাবুদানা পেস্ট যেটা করে রেখেছি, খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি, সেই সাবুদানা পেস্টটাও একই সাথে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। এবার আমি 50 গ্রাম মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। ভালো করে মিক্সিং করে নিতে হবে। এই যে গোলা দুধটা নিয়েছি, 250 ml দুধ নিয়েছি। সাবুদানার সামান্য পরিমাণে দানা থাকলেও দুধ দিয়ে ভালো করে পেস্ট করিয়ে নিতে হবে। টেনে টেনে আমি এই সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আমার এটা রেডি হয়ে গেছে। হাত দিয়ে আবারও একটু ম্যাশ করে নিচ্ছি। ওই একই কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে গুড় মিশিয়ে দিচ্ছি। আমি এক্ষেত্রে 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। গুড়টা একদম ফুটে এসছে। খুব ভালো করে ফুটে আসলে তবেই এই সাবুদানা পেস্ট যেটা আমি করে রেখেছি, সেই ঘিয়ে ভাজা, সেটা এবার আমি গুড়ের সাথে মিশিয়ে দিলাম। একদম ভালো করে গুড়ের সাথে নাড়িয়ে নিতে হবে। এই পেস্টের সাথে কাজু বাদামও মিক্সিং করা আছে, খেতে অবশ্যই সুস্বাদু হবে। খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমার এখন কমপ্লিটলি এটা বয়েলড হয়ে গেছে। তখন 4-5টা এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটাও মিশিয়ে দিলাম। আর একটু আঠা আঠা করে নিতে হবে। এখন একটু নরম আছে, আর একটু করে নিলেই পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই পেস্ট আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হবার পরে হাতে একটু ঘি নিয়ে ব্রাশ করে নিলাম।
এবার আমি হাতে পাকিয়ে রেডি করে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখা যাবে না, সেক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে। একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলেই এভাবে করে নিতে হবে। দারুণ সুস্বাদু রেসিপি, সবাই করে দেখো, ভীষণ টেস্টি লাড্ডু তৈরি হবে। তবে মাথায় রাখতে হবে ছোট সাবুদানা ভালো করে পেস্ট করে নিতে হবে, কিংবা দুধে ভালো করে বয়েলড করে নিতে হবে, যাতে কোনো রকম দানা মুখে না আটকে যায়। সুতপাত কিচেনের এরকম দারুণ মজার রেসিপি পেতে হলে তোমাদের আমার সাথে থাকতে হবে, আর চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে, আমি আবারও চলে আসবো।